নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প শেষ বেঞ্চের দিনগুলি। গল্পটির আজ ষষ্ঠ পর্বটি আপনাদের শোনাব। গত পর্বে শেষে আমরা শুনলাম অর্ণব বুঝতে পেরেছে রণ হারিয়ে যাওয়ার পেছনে এমন কিছু সত্য আছে যা সকলের অজানা। তাই সে প্রতিজ্ঞা করল সেই সত্য খুঁজে না পাওয়া পর্যন্ত সে থামবে না। তাহলে অর্ণব এবার ঠিক কি করলো? চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের পর্বটি। সকালের কুয়াশা কাটেনি এখন। অর্ণব আবার কলেজে এসেছে। সরাসরি সে চলে গেল পুরনো হোস্টেল ভবনের তৃতীয় তলায়, যেখানে বছর 10 আগে অভিষেক ঘোষ মারা গিয়েছিল। ঘরটা আজও বন্ধ, দরজায় মরচে ধরা তালা। কেয়ারটেকারের অনুমতি নিয়ে তালা খুলতেই একটা গুমোট বাতাস কাঁপালো ঘরটা। এক কোণে ধুলোয় ঢাকা একটা বেঞ্চ, এই সেই ক্লাসরুমের শেষ বেঞ্চ। অর্ণব ধীরে এগিয়ে গিয়ে বসে পড়ল সেখানে। দেওয়ালের রং উঠে গেছে, কিন্তু এক জায়গায় চকের দাগে লেখা, যারা মিথ্যে ঢেকে রাখে তাদের নীরবতাই অপরাধ। কথাটা বেশ বড় বড় অক্ষরে লেখা। তার নিচে মলিন হয়ে যাওয়া একটা নাম, অভিষেক। অর্ণব মনে মনে বলল, রণ, তুই ঠিকই বলেছিলি, সত্য এখানেই আছে। সে দেওয়ালের ফাঁক গলিয়ে একটা পুরনো খাম খুঁজে পেল। ভেতরে 3টে জিনিস: একটা পুরনো পেন ড্রাইভ, 2 নম্বর অভিষেকের হস্তলিখিত নোট, আর হচ্ছে রণর পরিচয়পত্র। অর্ণব কাঁপা হাতে পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাল। ভিডিও চালু হতেই দেখা গেল রণ ক্যামেরার সামনে বসে বলছে, অর্ণব, যদি এটা তুই দেখিস, মানে আমি হয়তো আর ফিরবো না। আমি সত্যটা জেনেছি। অভিষেক দা মারা যায়নি, ওকে মারা হয়েছিল। কারণ ও কলেজের তহবিল দুর্নীতির প্রমাণ পেয়ে গিয়েছিল, আর সেই কেলেঙ্কারিতে যুক্ত ছিল সৌমিক চ্যাটার্জি। আমি ফাইলের কপি এই পেন ড্রাইভে রেখেছি। তুই যদি পারিস সত্যটা প্রকাশ করিস। আমার ভয় নেই, কিন্তু তোর সাবধান থাকা দরকার। ভিডিও শেষে রণ তাকিয়ে হেসে বলল, বন্ধু, আমাদের বন্ধুত্ব মিথ্যা টিকে রাখার জন্য নয়, সত্য বলার সাহস শেখানোর জন্য। তারপর পর্দা কালো হয়ে গেল। অর্ণব স্তব্ধ হয়ে গেল। রণ নিজের জীবন ঝুঁকিতে রেখে অভিষেকের মৃত্যুর সত্য বের করতে চেয়েছিল। সৌমিক স্যার সে গোপন ফাইল ধ্বংস করলেও রণ আগে থেকেই কপি রেখে দিয়েছিল। অর্ণব তৎক্ষণাৎ ভিডিওর কপি ও ফাইলগুলো সাংবাদিক মহলে পাঠিয়ে দিল। পরের দিন সকালে খবরের শিরোনামে ছাপা হলো, কলেজ দুর্নীতিকাণ্ডে অধ্যাপক গ্রেপ্তার,
প্রাক্তন ছাত্রের আত্মত্যাগ উন্মোচন করল সেই সত্য। সেই রাতে অর্ণব আবার কলেজে গেল। পুরনো হোস্টেলের সেই ঘরে গিয়ে শেষ বেঞ্চে বসে বলল, রণ, তুই যা করতে চেয়েছিলি সেটা আমি করেছি। বাতাসে হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দেয়ালের ওপাশে যেন কেউ ফিস ফিস করে বলল, আমি তো বলেছিলাম বন্ধুত্ব কখনো শেষ হয় না, শুধু ক্লাস বদলায়। অর্ণব চোখ বন্ধ করে হাসল। খাতার শেষ পৃষ্ঠায় লিখল, শেষ বেঞ্চে আজও দুই বন্ধু বসে আছে, একজনে কলম ধরে, আরেকজনে আলো। আজ তাহলে এই পর্যন্ত। গল্পটির পরবর্তী অংশটি নিয়ে আবার আগামীকাল হাজির হব। ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, হাজির হব আবার আগামীকাল। নমস্কার।